হ্যালো বন্ধুরা, এসএম ওয়ার্ল্ডের আরেকটা নতুন পর্বে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেলাম। আশা করি প্রত্যেকবারের মতো তোমরা আমার সাথে থাকবে। গুড ইভিনিং বন্ধুরা। তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু একেবারে রেডি হয়ে গেছি। একটা ব্ল্যাক কালারের শাড়ি পরেছি, তার সঙ্গে ব্ল্যাক কালারের ব্লাউজ, আর এই হচ্ছে আমার সাজগোজ। খুব একটা ভালো সাজতে পারি না, যা সেজেছি। এবার যাচ্ছি বাবার বাড়ি। ঠিক আছে, আজকে দোলের পূজা আছে, পঞ্চানন ঠাকুরের পূজা, আর কালকে হবে দোল উৎসব পালন। আজকে কী হবে, ন্যাড়া পোড়ানো নাকি হোলিকা দহন হিন্দিতে যাকে বলে। তো সেই উপলক্ষে আমরা চলেছি। চলো আমাদের সাথে থাকো, আর তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে থাকবো। ওকে, চলো। ব্যাগটা নিয়ে নিচে গিয়ে আমরা যাচ্ছি এখন। আমি ব্যাগ বওয়ার লোক আমি, হ্যাঁ, আর ব্যাগ নিয়ে চলেছি ম্যাডামের পিছনে পিছনে। আমি ম্যাডামের বাড়িতে সাহেব পাঠিয়েছে, তো তাই একটু। তো আমরা একদম রেডি হয়ে গেছি, দেখো দুজনে ব্ল্যাক ব্ল্যাক পরেছি। ঠিক আছে, এবার শুরু করব যাওয়া। চলো, আবার পরে দেখা হচ্ছে। চলো। মিষ্টি দোকানে যাবো, মিষ্টি কিনতে হবে তো। যাবো স্টার্ট হয়ে গেছে। কলেজ যখন কলেজে পড়তাম আজকে থেকেই মোটামুটি সেই মাথায় সব দিত, গুঁড়ো গুঁড়ো টাইপের বাদুরের রং। যত জল দেবো তত বলে বলে পুরো সারা গা ভরে যেত। এই যে এই ব্রিজটা পেরিয়ে যেতে হয়, দেখো নিচে হুগলি নদীর এটা একটা ব্রাঞ্চ বলতে পারো। এই যে নন্দলাল অ্যান্ড সন্স, এখান থেকে মিষ্টি নেব। এখন এই ফুটে দাঁড়িয়ে আছি, এই ফুটে যেতে হবে। বলেছি দিচ্ছে, আর গজা আছে ভীষণই টেস্টি। ওই জন্য ভিড় দেখো কীরকম, প্রচুর ভিড়ও হয়, আর অনেকগুলো ব্রাঞ্চ আছে। ভ্যারাইটিস রকমের সন্দেশ আছে, দেখতে পাচ্ছ। আর এটা হচ্ছে কাঁচা রসগোল্লা, 3টে আলাদা। হ্যাঁ, একটা 20 টাকার, এই 20 পিস রসগোল্লার মধ্যে এই গজাটা ঢুকিয়ে দাও। এই হচ্ছে নন্দলাল অ্যান্ড সন্স। চলো এবার রওনা হওয়া যাক। তো একটু ভিড় কমেছে, দেখিয়ে দিই তোমাদের। এই যে বন্ধুরা, পৌঁছে গেছি আমার বাবার বাড়ি। এখন আমার মায়ের বাড়ি, বাবা তো নেই, তাই সকালের দিকে বাড়িটা তোমাদের ঘুরে দেখাবো। এখন আপাতত দেখো সন্ধেবেলা। পঞ্চানন ঠাকুরতলায় এসে গেছি। তো ডালা পড়েছে দেখো তোমরা, পুরো ভরে, মানে বিভিন্ন রকম পাড়ার নাম। ওটা কি আছে, প্রামাণিক ও মাছের পাড়া, ওদের জন্য আলাদা সেকশন ওই জায়গাটায়। তারপরে আছে মিদ্দে ও হাজরা পাড়া, এই জায়গাটা। আর ওই জায়গাটা মানে বাকি অন্যান্য যা যা বাইরে থেকে যেসব পাড়া, সেই সব পুরোটা দেখো। এখনো মনে হয় আরও পড়বে না। হ্যাঁ, এই বিবি মার থান।
এই জায়গাটা, এই যে চলো তোমাদের একটু সামনে থেকে দেখিয়ে নিয়ে আসি। দেখতে পাচ্ছ বাবা পঞ্চানন কত বড়, দেখো কত বড় বাবা পঞ্চানন, খুব জাগ্রত, খুব জাগ্রত। দেখো কত বড় একটা ঝোড়াই করে ফল দিয়েছে। এই যে হচ্ছে মাঠটা, ওই ওখানে একটা ছোটো মতো আছে, স্টেজ তৈরি করেছে ওই জায়গাটা ওখানে কিছু প্রোগ্রাম হবে ওই জায়গাটা। আর এইখানে এই দেখো একজন, এই হচ্ছে ধুনো পড়াবে, আমাদের দেখাবো দৃশ্য। বাবার কাছে বন্দি দেওয়ার কাজ সমাপ্ত হয়ে গেছে। এর ধুনো জ্বালানো সামগ্রী নিয়ে 8টার মধ্যে আমাদের পূজা মণ্ডপের সামনে চলে আসবে। আমরা ধুনো জ্বালানোর কাজ 8টার মধ্যে শুরু করব। যারা বাবার কাছে ধুনো জ্বালাবে তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা 8টার মধ্যে আমাদের পূজা মণ্ডপের সামনে ছোট্ট মতো একটা মেলা, লোকজনও খুব কম, পাড়ার মেলা যেরকম হয় আর কি। লোকজন তুলবো বলে দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছি না, তুমি আমার চোখেই কিছু বুঝছেন। এই পঞ্চানন পূজা হয় আমার মামার বাড়ির পাড়াতে, তো মামারা আমাদের নিমন্ত্রণ করার জন্য আমরা এখানে এসেছি। আজকে রাত্রিবেলা ওখানে আমরা খাওয়া দাওয়া করবো, দিয়ে আবার মায়ের বাড়িতে থাকবো, তারপরে আবার সকালবেলা ওই যখন বেলখেলা হয়ে যাবে তখন এসে আবার খাওয়া দাওয়া করবো আর কি। মানে থাকতেও বলেছিল, কিন্তু যেহেতু মায়ের বাড়ি কাছাকাছি আছে তাই আমরা ওখানে গিয়ে থাকবো। এখানে 7 দিনের মেলা হয়। এই হচ্ছে ঠাকুরের কাছে যাওয়ার গেট। এই দিক থেকে উঠে আমরা মানে যারা সাধারণ মানুষ তারা ধূপ মোমবাতি জ্বালিয়ে দিয়ে আসে, আমিও তাই করেছিলাম। চলো 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 চলো। ধুনো জ্বালানোর কাজ শুরু করে দিয়েছি।
এইভাবেই মানসিক করে যে তাদের মনোবাঞ্ছা পূর্ণ হলে তারা এরকম এটাকে কী বলে মালিশা পোড়াবে। তো এইভাবে মাথার উপর মালিশা রেখে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়, হাতের উপরে দেওয়া হয়। তো আমি প্রসেসটা যেভাবে করছি আমি সেভাবে তোমাদের তুলে দেখালাম আর কি, তোমরাও দেখো। আমার কাছে সত্যি ব্যাপারটা খুব নতুন। আর তারপরে এইটা পোড়ানো হয়ে গেলে এভাবে নামিয়ে আমি আরেকটা জিনিস দেখলাম যে যারা বাচ্চা আর কি তারা গিয়ে ওই কোলের উপরে বসে, তাহলে নাকি বাচ্চাদের ভালো হয় বা সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ হয়। তোমরা আশা করি যারা গ্রামে থাকো বা গ্রামের পরিবেশের সঙ্গে পরিচিত তারা নিশ্চয়ই দেখে থাকবে। আমার কিন্তু খুব ভালো লাগলো ব্যাপারটা, আর খুব মজাও পাচ্ছিলাম দেখে। সকাল থেকে এনারা না খেয়ে থাকেন যতক্ষণ না এই পোড়ানো কাজটা মানে মালসা পোড়ানো কাজটা কমপ্লিট হয়, ততক্ষণ পর্যন্ত এরা না খেয়েই থাকে। তো সকাল থেকে না খেয়ে থাকার পরে ওই পুরো মন্দির মঞ্চটাকে দণ্ডি দেয়, তারপরে এসে এই মালসা পোড়ানো হয়, তারপরে গিয়ে তাদের উপোস ভাঙে। মানে সারা দিনের ব্যাপার, মনোবাঞ্ছা ভগবান পূর্ণ করেন বলেই এনারা সারাদিন এত কষ্ট করে সেই নিয়ম নীতি পালন করেন। তোমরা কে কে এইরকম দৃশ্য দেখেছো অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিও। আমার তো খুব ভালো লাগছে, একটা গ্রাম্য পরিবেশে গ্রাম্য নিয়ম নীতি, শহরের দিকে এসবগুলো তো দেখাই যায় না। মেলা দেখে গ্রাম্য পথ পেরিয়ে পুকুরের পাশ দিয়ে এবার কিন্তু আমি যাচ্ছি মামার বাড়িতে। মামার বাড়িতে খাওয়া দাওয়া করবো। আসতে হবে এই পর্যন্ত, আবার এসে যাব নতুন কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো এবং অবশ্যই আমার পাশে থেকো। গুড নাইট বন্ধুরা। ধুনো জ্বালানোর কাজ শুরু করে দিয়েছি।
আনতে হবে একটু। আজকে থেকেই এখানে স্টার্ট হয়ে গেছে কলেজ। আজকে যখন কলেজে পড়তাম আজকে থেকেই মোটামুটি সেই মাথায় দিত গুঁড়ো গুঁড়ো টাইপের বাদুড়ের রং। বাদুড়ের রং। তো যত জল দেবো তত বলে বলে পুরো সারা গা ভরে যেত।